সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে নবম অধ্যায়ের শেষ ক্লাসটি তোমরা ভালো করে দেখো। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। সমস্যাটি হচ্ছে, কোনো সরলরেখায় সমতলে চলন্ত কোনো বিন্দুর গড় বেগ ধারাবাহিকভাবে t1, t2, t3 সময়ে যথাক্রমে v1, v2, v3 হলে দেখাতে হবে যে v1 v2 বাই v2 v3 ইকুয়াল টু t1 যোগ t2 বাই t2 যোগ t3। তাহলে এখানে আমরা ফিগার অঙ্কন করেছি। একটা ফিগার দেখো। এডি সরলরেখায় ধরি আমরা এডি সরলরেখায় এ বিন্দু থেকে একটি চলমান বস্তু কণা u বেগে যাত্রা শুরু করে যথাক্রমে t1, t2, t3 সময় অন্তে b বিন্দু, c বিন্দু, d বিন্দুতে পৌঁছে a b দূরত্ব, bc দূরত্ব, cd দূরত্ব অতিক্রম করে যথাক্রমে b বিন্দুতে v বেগ, c বিন্দুতে w বেগ এবং d বিন্দুতে x বেগ প্রাপ্ত হয়। এখন আমরা ধরি AD সরল রেখায় A বিন্দু থেকে একটি বস্তু কণা এর সমতরণে চলে t1, t2 ও t3 সময়ে যথাক্রমে AB, BC ও CD দূরত্ব অতিক্রম করে B, C, D বিন্দুতে V, W ও X বেগ প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিত্রটা ভালো করে এডি সরলরেখায় এ বিন্দু থেকে F সমতরণে গতিশীল একটি বস্তু কণা t1, t2, t3 সময় অন্তে AB দূরত্ব, BC দূরত্ব এবং CD দূরত্ব অতিক্রম করে B বিন্দুতে V বেগ, C বিন্দুতে W বেগ এবং D বিন্দুতে X বেগ প্রাপ্ত হয়। এখন যদি আমরা যেহেতু F সমতরণে, তাহলে আমরা AB অংশের জন্য বের করতে পারি। প্রথমে আমরা AB অংশের জন্য বের করি। তাহলে AB অংশের জন্য আমরা যখন বের করব, তাহলে এখানে শেষ বেগ v সমান হচ্ছে u প্লাস f t1। এখন যদি আমরা BC অংশের জন্য বের করি, তাহলে BC অংশের শেষ বেগ হচ্ছে w, আদি বেগ হচ্ছে v। তাহলে w সমান v প্লাস f t2। এখন v বেগ সমান কত? u প্লাস f t1। তাহলে v পরিবর্তে আমরা বসাতে পারি u প্লাস f t1 এ t2। এখন আমরা cd অংশের জন্য যদি বের করি, তাহলে cd অংশের জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে এক্ষেত্রে আদি বেগ w, শেষ বেগ x। তাহলে x সমান হচ্ছে w এ t3। আমরা w এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই। তাহলে w এর ভ্যালু হচ্ছে u প্লাস এ t1 এ t2 এ t3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা AB অংশের জন্য শেষ বেগ সমান u প্লাস f t1, আর দ্বিতীয় অংশ BC অংশের জন্য শেষ বেগ w সমান হচ্ছে u প্লাস f t1 প্লাস f2। লাস্ট আমাদের CD অংশের জন্য আমরা বের করলাম x equal to this। এখন AB অংশে এখানে
গড় বেগ v1, এখানে গড় বেগ v2, এখানে গড় বেগ v3। আমরা প্রথম 1 সমান আমরা গড় বেগের সূত্র থেকে জানি যে গড় বেগ সমান হচ্ছে দুই বেগের আদি বেগ এবং শেষ বেগের সমষ্টি অর্ধেক। তাহলে এখানে আদি বেগ হচ্ছে u আর শেষ বেগ হচ্ছে v/2। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই যে v এর ভ্যালু কত, u + v। তাহলে v এর ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারো a u + f t1/2। এখন এখান থেকে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 2u f t1/2 2 দ্বারা ভাগ করলে u + half t1। এখন আমরা BC অংশে গড় বেগ হচ্ছে কত v2। তাহলে গড় বেগ এই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে v এবং শেষ বেগ w/2। তাহলে v সমান হোয়াট, v সমান পেয়েছি আমরা u + f t1 আর w সমান পেয়েছি u + f t1 + a t2/2। এখন এখান থেকে আমরা পাচ্ছি 2u + 2f t1 f t2/2। এখন 2 দ্বারা ভাগ করে দাও f t1 half t2। এখন CD অংশে গড় বেগ, এই CD অংশে গড় বেগ হচ্ছে v3। এখানে আদি বেগ হচ্ছে w, সেই বেগ হচ্ছে কত x/2। তাহলে আমরা w পেয়েছি কত, এখানে w হচ্ছে u + f t1 f t2 আর x সমান পেয়েছি আমরা x + f t1 + f t2 f t3। এটা বাই হচ্ছে কত, এটা বাই হচ্ছে 2। তাহলে এটাকে আরেকটু ছোট করে নেই। তাহলে এখানে u হচ্ছে দুটি 2f t1 2f t2 f t3/2। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা f t1 f t2 half f t3। তাহলে এখানে আমরা v1 পেলাম, v2 পেলাম, v3 পেলাম। আমাদের প্রমাণ করতে হবে যে v1 - v2/v2 - v3 = this। তাহলে আমরা এখানে প্রথমে এটুকু মুছে দেই। আমাদের v1 - v2 বের করতে এখানে v1 - v2 v2 - v3। আমরা v1 পেলাম u + half t1, v2 পেয়েছি u - half t1 - half f t2 বাই আমরা v2 পেয়েছি u + f t1 half f t2 আর v3 পেয়েছি u - half f t1 f t2 - half f t3। u cancel, half f t1 माइनस है तो थले f t1 माइनस half f t1 half f t2 আর নিচে থাকবে u cancel f t1 cancel
তাহলে মাইনাস হাফ এফ টি টু হাফ এফ টি থ্রি মাইনাস হাফ এফ কমন রাখো টি ওয়ান যোগ টি টু হাফ এফ কমন রাখো টি টু যোগ টি থ্রি তাহলে টি ওয়ান যোগ টি টু বাই টি টু যোগ টি থ্রি এটাই আমাদের প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে গড় বেগের অন্তর v1 মাইনাস v2 বাই v2 মাইনাস v3 ইকুয়াল টু হচ্ছে t1 যোগ t2 বাই t2 যোগ t3 এটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। এখানে সমতরণে চলন্ত কোনো বিন্দু t1 t2 t3 সময় অন্তে যদি সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করে তবে এখান থেকে আমাদের যে প্রমাণ সেটা আমাদের দেখাতে হবে। যে তাহলে u s দূরত্ব s দূরত্ব s দূরত্ব এখানে f সমতরণে চলমান একটি বস্তু কণা t1 t2 t3 সময় অন্তে t1 t2 t3 সময় অন্তে যথাক্রমে সমান সমান ক্রমিক দূরত্ব s s s দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখানে ধরি f সমতরণে একটি বস্তু কণা a বিন্দু থেকে u বেগে যাত্রা শুরু করে t1 t2 t3 সময়ে সমান সমান ক্রমিক দূরত্ব AB সমান S BC সমান S এবং CD সমান S দূরত্ব অতিক্রম করে যথাক্রমে B C ও D বিন্দুতে U1 U2 ও U3 বেগ প্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বস্তু কণা F সমতরণে একটি বস্তু কণা A বিন্দু থেকে U বেগে যাত্রা শুরু করে t1 t2 t3 সময় সমান সমান ক্রমিক দূরত্ব AB সমান S BC সমান S CD সমান S দূরত্ব অতিক্রম করে যথাক্রমে BCD বিন্দুতে U1 U2 U3 দূরত্ব U3 বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা প্রথমে AB অংশের জন্য বের করি। এক্ষেত্রে দূরত্ব S সমান হচ্ছে আদিবেগ যোগ শেষ বেগ বাই 2 ইনটু t1। তাহলে বা S বাই t1 u প্লাস u1 বাই 2 এটাকে আমরা 1 নং সমীকরণ বলি। এখন BC অংশের জন্য যদি বের করি, BC অংশের জন্য এক্ষেত্রে দূরত্ব S, আদিবেগ হচ্ছে u1, শেষ বেগ হচ্ছে u2 বাই 2 ইনটু সময়। তাহলে বা S বাই t2 সমান হচ্ছে u1 প্লাস u2 বাই 2।
এখন সিডি অংশের জন্য যদি আমরা বের করি, সিডি অংশের জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে দূরত্ব হচ্ছে s, তাহলে আদি বেগ হচ্ছে u2, শেষ বেগ হচ্ছে u3/2 ইনটু t3, বা s/t3 সমান u2 যোগ u3/2। আমরা তিনটা সমীকরণ পেলাম। এখন এক নং সমীকরণ AB অংশের জন্য আমরা s/t1 সমান this পেলাম, BC অংশের জন্য এটা পেলাম, CD অংশের জন্য আমরা এটা পেলাম। এখন 1 বিয়োগ 2 বিয়োগ 1, সমীকরণ 1 বিয়োগ 2 যোগ 3, সমীকরণ 1 বিয়োগ 2 যোগ 3, তাহলে s/t1 s/t2 s/t3। আমরা যোগ বিয়োগ করলে আমরা পাবো u প্লাস u3 এই অংশের জন্য যদি আমরা বের করি, এই অংশের জন্য মোট দূরত্ব হচ্ছে 3s u প্লাস u3/2, এটা ধরো 4 নং সমীকরণ। তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, 3s, এইটা ইনটু t, যেহেতু t1 যোগ t2 যোগ t3 সমান হচ্ছে t, এবং s যোগ s যোগ s সমান হচ্ছে 3s। তাহলে আমরা এটার পরিবর্তে বা 3s/t সমান হচ্ছে u প্লাস u3/2, এটাকে আমরা 1 বিয়োগ 2 যোগ 3, খুবই সিম্পল বিষয়। এখন যদি আমরা 4 নং সমীকরণটা এখানে বসিয়ে দেই, তাহলে এটার পরিবর্তে আমরা 3s/2 পাবো। তাহলে বা s কমন রাখি, 1/t1 t2 t3 সমান, এটা সমান হচ্ছে 3s/t, তাহলে এটা 4 নং থেকে। অতএব 1/t1 1/t2 1/t3 সমান 3/t, 3/t1 যোগ t2 যোগ t3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা এখানে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রাখতে পারি 6 এর এত নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ক্লাসে দেখা হবে।